এই যে সেনাবাহিনী যে টহল দিয়েছে ৬টি জেলাতে, কত হাজার সেনাবাহিনী টহল দিয়েছে এবং রাষ্ট্রের কত শত কোটি টাকা খরচ গেছে। এখানে নরমাল কোটি না, এই ৬টি জেলাতে সেনাবাহিনীর টহল দিতে শত শত কোটি টাকা খরচ গেছে। এই যে চদু বানিয়ে দেওয়া কাউকে, এই কাজটি শেখ হাসিনা অতীতে যেভাবে করেছে এইভাবে সুন্দরভাবে তারা করলো এবং আগামীতেও যেহেতু সে মজা পেয়ে গেছে, আগামীতে এই কাজগুলো আরও করতে থাকবে। আর একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করতে গিয়ে যখনই আপনি একবার ফেল করবেন যে না এটা বিশ্বাস করা যায় না, বোধহয় কিছুই করবে না, সেই দিনই টুস করে অকামটা করে ফেলবে। এটাই হলো রাজনীতির প্রহসন। এবং ঠিক সেম কাজটি হুমায়ুনের সাথে, সম্রাট হুমায়ুনের সাথে শেরশাহ করেছেন, ধোঁকা দিয়েছেন, বারবার ধোঁকা দিয়েছেন, বারবার প্রহসন করেছেন। একটা সময় যখন হুমায়ুনকে ধরে নিল যে বদমাশ আর আমাকে কিছুই করবে না, সে তখন আনন্দ আয়েস শুরু করলো, খাওয়া দাওয়া শুরু করলো, নাচো গান বাইজি, এর মধ্যে এসে হঠাৎ করে ঝটিকা আক্রমণ। এবং সেই আক্রমণে বিশ্বাস করেন হুমায়ুন তলোয়ার দূরের কথা, গায়ে জামা কাপড় পরারও সময় পায় নাই। ওই অবস্থাতে সে লাফ দিয়ে নদীতে পড়ছে, ডুবে মরে যাচ্ছিল। এক ভিস্তিওয়ালা তাকে একটা ভিস্তি দিয়ে, পানির মশক দিয়ে বাঁচালো তাকে। সে প্রাণ নিয়ে কোনো মতে নদীর ওপারে যেতে পেরেছিল। এই হলো গেরিলা যুদ্ধ, রাজনীতির প্রহসনের ইতিহাস। ঠিক সেম ঘটনা মহাবীর হানিবল করেছিলেন রোমান সম্রাটের সাথে। তো এই যে প্রহসনটা ঘটল রাজনীতিতে, সেনাবাহিনী একইভাবে বিএনপির ঘুম হারাম করে দিল। তারেক রহমান সাহেব দেশের বাইরে, নর্মালি দেশে থাকলে তিনি কি করতেন পরের ব্যাপার, কিন্তু তার অবর্তমানে যারা দল চালান তাদের মাথা খারাপ হয়ে গেল। ফলে সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল তারা রাজপথে মিছিল করে, একটা দুইটা আওয়ামী লীগ ধরে সকাল বিকাল নাস্তা করা ইত্যাদি ইত্যাদি বলে তারা মিছিল করে, যে মিছিল আওয়ামী লীগকে যদি করতে হতো, অ্যাটলিস্ট এই মিছিলগুলো আওয়ামী লীগে যদি করতে হতো, না হলেও ১০০ কোটি টাকা খরচ যেত, সেই ১০০ কোটি টাকা খরচ না করে সেই কাজ ছাত্রদলকে দিয়ে করালো। গালাগালি করলো, কিন্তু নামটা তো উচ্চারিত হলো আওয়ামী লীগের। মানুষ শুনলো আওয়ামী লীগকে গালাগালি করছে, কিন্তু মনোনয়ে আওয়ামী লীগ ঢুকে গেল। তারপর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মানুষ জেনে গেল। ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বহু মানুষ, ৯৯% মানুষেরই জানা নেই। এখন যারা রাজনীতি সচেতন তাদের ১০০ ভাগ মানুষই কিন্তু এটা এখন জানে যে ২৩শে জুন আওয়ামী লীগের সমাবেশ। এরপরে যেটা করা হলো, সবচেয়ে বেশি এখানে যাকে বলা হয় ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। জামাত খুব ভয় পেয়ে গেল যে আসলে যদি এই ঘটনা হয় তাদের ইজ্জত থাকবে না। এবং জামাত এখানে কুলহারা কলঙ্কিনী হিসেবে ২ কুল হারালো। তারা সদল বলে বিএনপির সাথে প্রতিযোগিতা করে রাস্তায় নামলো যে যদি আওয়ামী লীগ চলে আসে তাহলে প্রথম ডলারটা দেবে জামাতকে, কাজেই আওয়ামী লীগকে আর বাড়তে দেওয়া যাবে না। ২ নম্বর হলো যে তারা এই রাগ নিয়ে, ক্রোধ নিয়ে, যেটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে ৩২ নম্বরে গেল, গিয়ে দেখলো আওয়ামী লীগের একটা কোনো মশা নাই, মাছি নাই, তেলাপোকা নেই, কিচ্ছু নেই। তখন তারা রাগ হয়ে গেল। এটা কোনো কথা হলো? এই যে কী ধরনের কাজ হলো? তখন আবার সাংবাদিকরা তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করা শুরু করলো। এই প্রশ্নে তারা মেজাজ হারিয়ে তারা করলো কি, সাংবাদিকদেরকে বেদম প্রহার করলো। এর ফলে কি হলো, এখন এই জামাতের যে উগ্রমূর্তি, রণমূর্তি, তাদের যে সন্ত্রাসী মনোভাব, যেটি ৭১ সনে তারা করেছিল, যে কাজটি আওয়ামী লীগ, বিএনপি সবাই বলার চেষ্টা করছে, কিন্তু তারা প্রতিবারই মাথায় টুপি দিয়ে, দাড়িতে খেজাব লাগিয়ে, নরম ভাষায় কথা বলে, কোরআনের আয়াত দিয়ে বারবার প্রমাণ করার চেষ্টা করছে তারা আসলে ওইরকম নন। কিন্তু এবার এই ৩২ নম্বরে সেটা প্রমাণ হয়ে গেল। আর এই ধরনের ঘটনা দেখে শেখ হাসিনা সঙ্গতি করেনি, দিল্লিতে বসে অট্টহাসি দেওয়া শুরু করেছে যে মানুষ এত বোকা হয়, মানুষ এত বেহিসাবি হয়, মানুষ এত অল্পতেই উত্তেজিত এবং অস্থিরতা দেখাতে পারে, কাজেই আমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এই কথা যদি সে তার ডায়েরিতে লিখে রাখে, ২৩শে জুন ২০২৬ আমার অনুভূতি, এটা যদি সে লিখে রাখে এবং পরবর্তীতে যদি আপনাদেরকে দেখায়, তখন আপনারা বুঝতে পারবেন যে আজকের এই কন্টেন্টটা তৈরি করলাম, সেই কন্টেন্টের কতটা মূল্য রয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন,
হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।